পলিটিক্যাল সায়েন্সের ক্লাস নেই, রাষ্ট্রবিজ্ঞানের ক্লাসে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এই কথাগুলো উচ্চারণ করতে হয়। আমি কখনো মনের ভুলেও প্রধানমন্ত্রী শব্দটা উচ্চারণ না করে যখন আমি এই মহিলাকে স্পেশাল পাওয়ার অ্যাক্ট এগুলো স্বাধীনতা যুদ্ধের পরে যেগুলো হয়েছে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যেগুলো নিবর্তনমূলক এবং সেগুলো কন্টিনিউ করেছে, প্রত্যেকটা সরকার সেগুলোকে মেনে নিয়েছেন। কারণ হচ্ছে কালো আইনকে আসলে আমরা মেনে নিয়েছিলাম প্রকারান্তরে। এবং এর সঙ্গে আমি একটা কথা বলতে চাই যে আসলে এই যে 16 বছরের স্বৈরশাসনটা কি আসলে অবশ্যম্ভাবী ছিল? এবং এই যে একজন ব্যক্তির হাতে যে তিনটা গণহত্যা পৃথিবীর ইতিহাসে খুব কমই দেখা যায়। একজন ব্যক্তি 3টি গণহত্যার সঙ্গে যুক্ত, একজন ব্যক্তি আয়নাঘরের মতো এরকম একটা জিনিস তিনি আবিষ্কার করেছেন, তার মস্তিষ্ক প্রসূত, অথচ তার যারা ডিভোটি তার যারা পূজারী তারা বারবার করে বলেছে যে তার কোনো বিকল্প হয় না। বিকল্প তো হয়ই না, সে তো আমরা বুঝতেই পারছি তার বিকল্প হয় না, তার মতো শয়তানের তো আর বিকল্প হয় না। তো এখন যেটা বলছিলাম যে কালো আইনটাকে দীর্ঘদিন ধরে আমরা গা সওয়া করে নিয়েছি, যার কারণে এইরকম এত বড় শয়তান আমরা তৈরি করতে পেরেছিলাম। আমি ব্যক্তিগতভাবে ক্লাসে গত 16 বছরে আমি একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। গত 16 বছরের ক্লাসে কখনো যেহেতু আমি পলিটিক্যাল সায়েন্সের ক্লাস নেই, রাষ্ট্রবিজ্ঞানের ক্লাসে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এই কথাগুলো উচ্চারণ করতে হয়। আমি কখনো মনের ভুলেও প্রধানমন্ত্রী শব্দটা উচ্চারণ না করে যখন আমি এই মহিলাকে ইন্ডিকেট করে কথা বলেছি তখন আমি বলেছি যে প্রধানমন্ত্রী পদে যিনি আছেন। এখন তারপরে কিছু ক্লাস যাওয়ার পরে দেখা যেত যে স্টুডেন্টরা জিজ্ঞেস করছে যে জিজ্ঞেস করলাম, একজন স্টুডেন্ট উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো যে স্যার আপনি কখনোই তো প্রধানমন্ত্রী কথাটা বলেন না, সবসময় বলেন যে প্রধানমন্ত্রী পদে যিনি আছেন। তা আমি বললাম বিকজ শি ইজ নট এ প্রাইম মিনিস্টার, বিকজ ইউ নিড ভোট, ইউ নিড পিপলস ভোট টু বি এ প্রাইম মিনিস্টার। কথা সিম্পল। অথচ আমি দেখেছি যে আপনারা খেয়াল করছেন নিশ্চয়ই গত 16 বছরে একটা কালচার তৈরি হয়েছিল যে সবাই মাননীয় 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 প্রধানমন্ত্রী। এই যে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, উনিও দেখতাম টক শোতে দেখতাম যে এতবার মাননীয় বলো কেন লোকটা, মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী। আরে কি অদ্ভুত কথাবার্তা। পরবর্তীতে যখন উনি দেখলাম যে কিছুদিন আগে ওই কথাটা বললেন, তখন আমি মনে করি মিলে যাচ্ছে তো, এই যে সেই মাননীয়র সঙ্গে এটা মিলাতে পারলাম। আসলে ভয়ের সংস্কৃতি এমনভাবে তৈরি করা হয়েছিল, এমনভাবে ভয়টা মানুষের হৃদয়ের ভিতরে কলিজার ভিতরে ঢুকাতে পেরেছিল এই মহিলা যে মানুষ এটা কালচারটা পলিটিক্যাল কালচারটা নষ্ট করে দিয়েছিল, একটা ভিন্ন কালচার তৈরি হয়েছিল। আপনারা জানেন যে এই যে 3টা জেনোসাইড কেন সংগঠিত হয়, 3টা ম্যাসাকার, এটাকে আমরা সংগঠিত হওয়ার কারণ হচ্ছে যে গবেষণা বলছে যে দীর্ঘদিন যদি আপনি অত্যাচারের সংস্কৃতি আপনি কন্টিনিউ করেন, গবেষণা বলছে এটা। দ্বিতীয় মহাযুদ্ধ নিয়ে যখন গবেষণা হয়েছে, খেমার রুজদের যে গণহত্যা সেগুলো নিয়ে পরবর্তী গবেষণা করে সামারিতে বলা হয়েছে দীর্ঘদিন যদি কোথাও যদি টর্চারের সংস্কৃতি চলে সেখানে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স আসবে। দীর্ঘদিন যদি এই দুটাই অ্যালাউ করা হয় তারপরে গণহত্যা আসবে। বাংলাদেশে সেটাই এসেছে। এই জন্য আমাদের মনে হয় এখন আমি কথা দীর্ঘায়িত করবো না, আমার মনে হয় এখন সময় এসছে যে আমাদেরকে কোনো কথা না, কোনো ডিবেট না, আউটরাইট কালো আইন বাংলাদেশে থাকবে না। আমাদের কিছু ছাত্র আমাদের সন্তান তুল্য, আমি খুব ব্যথিত হয়েছি তাদের কথা শুনে যে তাদের ছাত্রত্ব বাতিল হয়ে গিয়েছে। অনেকেই একজন বলেছেন যে তাদের বয়স আছে কিনা, বয়স কোনো সমস্যাই না। পৃথিবীর কোনো ইতিহাস কোনো জায়গায় কোনো ইউনিভার্সিটিতে ছাত্রদের বয়স 80 বছর বয়সেও আপনি লেখাপড়া করতে পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বাধ্য করার জন্য আমি মনে করি খুব চমৎকার একটা প্রশাসন আছে ঢাকা ইউনিভার্সিটিতে, বাধ্য করা লাগবে না, সুন্দর করে বুঝিয়ে বললে আমার মনে হয় এটা কাজ হবে। তবে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে এই আওয়াজগুলো তুলতে হবে এবং আপনারা লেগে থাকবেন, যেন আপনারা মনে করবেন না যে এটা হবে না, হাল ছেড়ে দিবেন না। আপনারা লেগে থাকেন এবং আপনাদের সঙ্গে আমরাও থাকবো। হ্যাঁ, ধন্যবাদ আপনাদের।